হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের লয়ে যাচ্ছি আগরতলা সায়েন্স সিটি দেখতে। তো দেখা যাক আজকে কেমনভাবে ব্লগটা করতে পারি। তো আমরা সায়েন্স সিটির উদ্দেশ্যে আজকে যাব। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা প্রথমে বটতলা থেকে উঠে পড়েছি। আমার সাথে ছিল একজন বন্ধু। তো বটতলা তোমরা দেখতে পাচ্ছ, আমরা টোটো করে যাচ্ছিলাম। তো আমরা ছিলাম 5 জন। তো আমরা টোটো করে বসেছিলাম। তো আমরা ফাইনালি চলে আসলাম বাদারঘাট আগরতলা সায়েন্স সিটি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সায়েন্স সিটি একদম গেটের সামনে রয়েছি। তো আমরা প্রথমে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিটের মূল্য ছিল শুধুমাত্র 30 টাকা। তো আমরা টিকিট 6টা। তো তোমরা শুধুমাত্র 30 টাকা দিয়ে টিকিট নিলাম। তো আমরা ভেবেছিলাম যে আজকে ভিতরে মুভি একটা দেখব। তো সেটার মূল্য কত ছিল সেটা ভিতরে গিয়ে আমরা দেখতে পাবো। তো চলো আগে ভিতরের দিকে প্রবেশ করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ভিতর দিকে প্রবেশ করছি। দেখো বাইরের থেকে দৃশ্যটা দেখো, সায়েন্স সিটি কত সুন্দর লাগছে। তো আমরা এবার উপরের দিকে উঠবো। উপরের দিকে ওঠার আগে বন্ধুরা অনেক ফটো তোলার ইচ্ছা, তারা আগে ফটো তুলছে। দেখতে পাচ্ছ তোমরা ফটো তুলছে তারা। তো ফটো তুলে তারা যাবে। অনেক ফটো তোলা তুলির পর এবার আমরা ফাইনালি ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করলাম। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আগরতলা সায়েন্স সিটির ম্যাপ, যে কোথায় কি রয়েছে সেটা দেখার জন্য আগে প্রথমে আমরা কোনো ঘরে না ঢুকে প্রথমে গেলাম দেখতে। তো আমরা ফাইনালি ভিতরের দিকে প্রবেশ করে নিলাম। তো ভিতরের দিকে প্রবেশ করে আমরা একটা প্ল্যান ছিল যে আজকে 3D মুভি দেখবো। তো 3D মুভিটা দেখতে পাচ্ছ প্রজেক্টের মাধ্যমে দেখা হবে। অনেক মানুষ এখানে প্রবেশ করেছে। সেখানে মূল্য টিকিট কাটতে হয় আলাদাভাবে। সেখানে টিকিটের মূল্য ছিল 30 টাকা। তো একজন পুলিশ দেখতে পাচ্ছ, সিকিউরিটি গার্ড, উনি আমাদেরকে একটা চশমা দিয়েছেন। যে চশমা দিয়ে 3D প্রোগ্রামটা দেখলে মানে একটা খুব ভালো লাগবে এবং চোখের কোনো ক্ষতি হবে না। তো আমি মোবাইলের সাহায্যে অনেকবার চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য, কিন্তু মোবাইলে ফোকাস করতে পারছিল না এই ভিডিওটা, 3D প্রজেক্টের ভিডিওটা। তো অনেক চেষ্টা করার পর মোটামুটি কিছু সাফল্য পেয়েছি। দেখতে পাচ্ছ তোমরা 3D ভিডিওটা আমি খুব কমপ্লিট করতে পারিনি সম্পূর্ণ, তবু তোমাদের সামনে কিছুটা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তো তোমরা দেখো একটু। তো এটা মুভি দেখা শেষ, এরপরে একটা সাপ এটা দেখাচ্ছে। তো আমি প্রথমে তো দেখে ভয় পাইনি, কিন্তু কিছুক্ষণ পরে এমন একটা ভয় পেয়েছিলাম যেটা তোমরা দেখে বুঝতে পারবে। একটা বানর পিছন থেকে সাপটা লেজ ধরে টানছিল। হঠাৎ করে এটা ছেড়ে দেওয়ার পর যখন মনে হলো যে এটা আমার সামনে চলে আসলো, গ্লাস পরেছিলাম আমি, তো মোবাইলের সাহায্যে ফোকাস হয়নি। দেখো তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। আমি দেখে খুব ভয় পেয়েছিলাম। তো এবার চলো ফান সায়েন্স একটা রুম রয়েছে, এটা চাই। তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে অনেক চেষ্টা করলো ঢোকানোর জন্য, ঢোকাতে পারেনি। তো একটা সিকিউরিটি গার্ড ছিল, উনি আমাদের দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ঢোকাতে হয়। তো আমরা সেভাবে ঢোকানোর চেষ্টা করেছি অনেক, কিন্তু ঢোকাতে পারেনি একবারে। তো এরপরে চলে আসলাম ফিজিক্সের যে ল রয়েছে, লটি চেক করার জন্য যে কী কী রয়েছে এখানে। এখানে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন ডান্স করছে, আর এখানে একটা একটা করে রঙিন হয়ে উঠছে। তো আমরা একটা ভুলভুলিয়ার মধ্যে প্রবেশ করলাম। যে ভুলভুলিয়ার কোন দিকে আসলে রাস্তা যেটা ছিল সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না, কারণ যেদিকে যাই এদিকে শুধু আমাদের চেহারা মানে মনে হয়েছে যে প্রত্যেকটা দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি কোনটা রিয়েল সেটাই আমি নিজেই বুঝতে পারছি না। এদিকে হাত দিলে মনে হয় এদিকে কেউ আছে, এদিকে হাত দিলে মনে করি এদিকে আমি আছি, এমন বা মনে হচ্ছে। তো একজন একদিকে তোকাতে তোকাতে আমি ফাইনালি তো আমরা বের হতে পেরেছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কষ্ট আমরা ফাইনালি রাস্তাটা খুঁজে পেয়েছি, বেরও হয়ে গেছি। এবার চলো একটা ভুলভুলিয়া দেখায়, একটা সাইক্লোনের মতো।
সাইক্লোনটা দেখার পর একটা বালতির মধ্যে ছিল, বালতির মধ্যে গান শোনা যায়, দেখো শোনো। দেখতে পাচ্ছ বালতির মধ্যে কি সুন্দর করে গান শোনা যায়। আমরা সায়েন্স সিটি এসে খুব মজা পেয়েছি, খুব ভালো লেগেছে। তো তোমরা নিশ্চয়ই আগরতলা বাজারঘাট সায়েন্স সিটিতে এসে ঘুরে যাবে, কোনো অসুবিধা নেই। তো একটা ছিল একটা স্মাইল, এখানে বাটনটা ক্লিক করলে একবারে একরকম স্মাইল বাটন দেখায়, ঘুরতে থাকে স্মাইল বাটনটা, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো রেড বাটন। তো এখানে দেখো বাটারফ্লাইগুলো, এখানে দেখো বার্ডগুলো উঠছে। এখান থেকে আমাদের বলেছে এই দিক থেকে ফোকাস করতে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফোকাস করতে পারিনি এই দিক থেকে। এবার দেখো একজন বন্ধু সাইকেল চালাচ্ছে, তো ছোটোবেলা থেকে সাইকেল চালানি কোনো সময়, তো আজকে সাইকেল চালাতে বসেছে এখানে। তো আমি এটা চেষ্টা করলাম লাস্টে, তো দেখা যাক আমি ঢুকাতে পারিনি। তো আমি প্রথমে একবারে ঢুকিয়ে ফেলেছি, যাক ফাইনালি আমি সাকসেসফুল হয়ে গেছি। বাহ, খুব মজা লাগলো। চলো এবার এই রুমটি থেকে বের হওয়া যাক, অপর একটা রুমের দিকে যাওয়া যাক। তো অপর একটা রুমের দিকে আমরা চলে গেলাম, এটা ছিল সেকেন্ড ফ্লোরে। এখানে অনেক বেশ ভালো ভালো 3D ফটো ছিল, যেখানে নিচে দেখতে পাচ্ছ গ্রাউন্ডে বাটারফ্লাইগুলি উঠছে, 3D মনে হচ্ছিল, খুব সুন্দর লাগলো বাটারফ্লাই উঠছে। একজন আমার বন্ধু দেখো বাদরের ফেস দিয়ে বসে রয়েছে এখানে, ফটো তোলার জন্য কত রকম না কিছু না করতে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো অনেক সুন্দর লাগলো, ঘুরতে মজা পেলাম আমরা অনেকে। তো এবার চলে এসেছি আমরা পৃথিবী, একদম পৃথিবীতে। তো এটা দেখো সূর্য, তো সূর্যের চারদিকে যে 7টা গ্রহ রয়েছে, সেই 7টা গ্রহগুলো দেখাচ্ছে, পৃথিবী, বুধ, প্রথম তো হচ্ছে বুধ, মঙ্গল, পৃথিবী, এগুলি সবটি দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ একজন কত বড় একটা পাথর নিয়ে আলগিয়ে রয়েছে। এখানে দেখো সূর্যের চারিদিকে যেভাবে ঘুরে এগুলি দেখাচ্ছে, এর মধ্যে বাংলা, ইংলিশ, ইংরেজি, হিন্দিতে লেখা রয়েছে। তো দেখছো একজন কি পড়ছে জানি, দেখো ইংলিশে পড়ছে, বাহ। আচ্ছা, তো চলো এবার এখানে এদিকে একটু চাওয়া যাক, কি কি রয়েছে জিনিসগুলি দেখে আসি। তো এখানে এটা হচ্ছে ডিস্টেন্স, এদিক থেকে একটা মনে করো সূর্য রয়েছে দিকে এবং পৃথিবী, তো সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্সটা কত, এটা মিডল পয়েন্টে লেখা উঠবে যে এটা কত রয়েছে ডিস্টেন্সটা। তো তোমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় সায়েন্স সিটি থেকে। এখানে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেক কম দামে এখানে আসতে পারবে, তাদের জন্য মনে হয় সম্ভবত 20 টাকা করা হয়েছে। যারা স্কুল ড্রেস নেই বা আইডি কার্ড নেই তাদের জন্য এখানে 30 টাকা করা হয়েছে। তো সায়েন্স সিটি ওয়াশরুম চেক করে নিলাম, বাহ, কাকে জানে কি কি বলছে। এ দেখতে পাচ্ছ একজন মানুষের মতো দেখতে লাগছে, কিন্তু কাছে গিয়ে যখন দেখতে পাই এখানে প্রথমে ছিল একটা কম্পিউটার, তারপর ছিল একটা টেলিফোন, কত কিছু ছিল। তারপর আমিও একটু না ভেবে নিলাম যে সবাই সাইকেলটা ঘোরালো, আমিও কেন না সাইকেলটা না ঘোরাতাম। তো আমিও ফাইনালি গিয়ে সাইকেলটা ঘুরিয়ে ফেললাম। তো ঘোরাতে অনেক মজা লাগলো, কারণ সাইকেলটা তুমি যেদিকে ব্যান্ড করবে আমাকে সেই দিকে চেয়ারটা অটোমেটিক ঘোরাবে। এটা কিন্তু একটা খুব ভালো লাগলো এটা দেখে সায়েন্স সিটির মধ্যে। তো সায়েন্স সিটির বাইরে রয়েছিল একটি পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল। তো ইন্ডিয়ান, দেখো তোমরা বাইরের দৃশ্যটা, রাত্রের দৃশ্যটা তোমাদের কাছে কেমন লাগে। তো আমার কাছে খুব ভালো লাগলো নাইট ভিউটা। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক ফটো তুলছে এখনো, তো ফটো তোলাই শেষ হয় না। তার ফটো তুলতে তুলতে মেয়েদের থেকেও বেশি ফটো তোলে এমন মনে হচ্ছে। তো যাক, আমাদের ফাইনালি ব্লগ শেষ এখানে। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।